DSMC, Baharampur Science and Management College, approved by AICTE and affiliated by MACAUT, Baharampur Science and Management College. শিশু মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য, অবহেলার অভিযোগ চিকিৎসকের চেম্বারে। মুর্শিদাবাদ থানার হোসেননগর মাঠপাড়ার বাসিন্দা রিয়া খাতুন তার 19 দিনের অসুস্থ শিশুকে নিয়ে বেলা 11টা নাগাদ শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সুব্রত হালদারের চেম্বারে আসেন। অভিযোগ, শিশুটির শারীরিক অবস্থা দ্রুত অবনতি হচ্ছে। এই কথা বারবার সহকারীদের জানালেও দীর্ঘ সময় চিকিৎসকের কাছে দেখানোর সুযোগ পাননি তিনি। পরিবারের দাবি, বেলা প্রায় 2টো নাগাদ শিশুটিকে চিকিৎসকের সামনে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে জানানো হয়। প্রশ্ন উঠেছে, জরুরি অবস্থা বুঝেও কেন দ্রুত চিকিৎসা ব্যবস্থা এবং নিকটবর্তী হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হলো না। ঘটনার পর রিয়া খাতুন লিখিত অভিযোগ দায়ের করেছে মুর্শিদাবাদ থানায়। ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপের দাবি তুলেছে পরিবার। ডাক্তার পাবো না, তার জন্য আমি সকালে ডাক্তার বাচ্চা ভালো নিয়ে এলাম। আমি দুধ খাইয়ে নিয়ে 11টা বাজতে 5-10 মিনিট মতো বাকি ছিল, আমি 11টা বলছি। কিন্তু আমি যখন 10:45 তখন আমি সুব্রত হালদারের একটু আগে, মানে সভাভূমি আগে যেখানে বসতাম সেখানে ছিলাম। আমি টাইম দেখে এলাম, নাম আমি বাড়ি থেকে লিখাইছিলাম। এখানে এসে একবার বললাম, আগকার প্রেসক্রিপশনটা দিলাম, বললাম বসো। তারপর একটু পর আমি বসে দেখলাম বাচ্চা একটু দান ওর আব্বার কোলে দিলাম, আর বাচ্চা একটু দান কেমন কেমন করছিল। আমি বললাম কি যে বাচ্চা আমার খুবই সিরিয়াস, আমাকে একটু আগে দেখতে দেন। কিন্তু আমাকে বাচ্চা আগে দেখাতে দিল না, বলছে অনেক ভিড় আছে দোতলায়, হবে না খো, বসেন আপনি, কিসের জন্য আগে দিব, অনেক পেশেন্ট আছে, ওরাও তো সকাল থেকে বসে আছে, এরকম করে বলছিল ওরা। না এসব বলেনি, আমাকে যদি আগে বলতো আমি বললাম তাহলে আমার প্রেসক্রিপশন দিয়ে দেন, এমার্জেন্সি আমি বলছি তাও দিচ্ছেন না, আমার প্রেসক্রিপশন দিয়ে দেন, আমি অন্য জায়গায় নিয়ে যাবো। প্রেসক্রিপশনও আমাকে দেয়নি খো, আমাকে বললো আরেকটু বসেন আর 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। 3 থেকে 3.5 ঘন্টা। 11টার সময় ঢুকেছিলেন? হ্যাঁ। কখন বুঝলেন যে বাচ্চা মারা গেছে? বাচ্চা আমি তো নিয়ে ঢুকিনি, আমার ফুপু নিয়ে ঢুকেছিল, বাচ্চা আমার স্বামী গিয়েছিল। আমি বাচ্চা আমার সিজার হয়েছে তো তার জন্য আমি উঠতে পারিনি সিঁড়িতে, সিঁড়িটা অনেক খাড়া, তার জন্য আপনি নিচেই বসেছিলেন? নিচে আমি বসেছিলাম। কতটার সময় মারা গেছে আনুমানিক? আমার ফুপু বলতে পারবে ওটা। 1 ঘন্টা 2 ঘন্টা করতে করতে 3 ঘন্টা পেরিয়ে যায়, তারপর দেখানো হয় না। তার 3 ঘন্টা পর আবার বলেছে বাচ্চা খুবই সিরিয়াস হয়ে গেছে, মনে হচ্ছে একটু দেখেন। তখন ওরা তার 5 জনের পর তখন একটু ঢুকাতে গেছে। ডাক্তার দেখার পর, ডাক্তার দেখে যখন দেখছে যে চেক আপ করার পর ডাক্তারবাবু বলেছে যে এটা মৃত হয়ে গেছে, মারা গেছে, আপনারা নিয়ে চলে যান। কিন্তু তার আগে কোনো ব্যাপার, একটা ব্যাপারও বলতে পারছে না ওরা, যে সিরিয়াস রুগী থাকলে তারা আপনার হসপিটালে নিয়ে যান বা কোনো কিছু করেন। ওরা তো একটা স্টেপ, একটা ডাক্তারবাবু, তাদের কাছে যারা স্টাফ থাকছে তারা তো একটা ডাক্তারের সমস্যা কিছু বোঝে। তারা বাচ্চা দেখলে তারা কিছু বলতে পারতো যে আমাদের বাচ্চাটা সেরকম যদি থাকে আপনারা হসপিটাল, পাশে হসপিটালে যে দেখান গা। কিন্তু তারা হসপিটালে না গিয়ে ওরা নিজের কাছে রেখে দিয়ে একের পর 1 ঘন্টা 2 ঘন্টা করতে করতে 3 ঘন্টা করেছে। আজ এই ডাক্তাররা যদি এভাবে যদি বাচ্চাদেরকে নিয়ে জীবন নিয়ে খেলা করে, সে বাচ্চাদেরকে আমরা যারা উপরওয়ালা আল্লাহ মনে করি, স্থানে আল্লাহর পরে যদি বলি বা ভগবানের পরে স্থান যদি দিই, তো সে ডাক্তারবাবুকে দিই। সে ডাক্তারবাবুরা যদি এভাবে বাচ্চাদের জীবন কেড়ে দেয়, আজকে আমার শালির মেয়ে ছেলে কেড়ে দিল, কালকে আমার কাটতে, কালকে অন্যজনের কাটতে, এভাবে যদি বাচ্চাদের জীবন যদি ডাক্তারবাবুরা কেড়ে নেয়, তাহলে তাদেরকে আমরা ভগবানের পরের দরজা কিভাবে দেব? আমাদের মুখের ভাষা আসছে না। কারণ ডাক্তারবাবুদের পরিচয় কিভাবে দেবো? একটা বাচ্চা কিছু হলে ডাক্তারবাবুদের কাছে যাওয়া হয়, তারা একটা কি বলা যাবে, একটা বাবা মার পরের স্থান যদি তারা নিয়েছে, সে ডাক্তারবাবু কি করছে বলা যাচ্ছে না। কিন্তু মারা গেল, তার অভিযোগ দিলাম যে এটা একটা আইনত ব্যবস্থা করা হোক। ডাক্তারবাবু যে একটা ভুল করেছে, আমাদের একটা বাচ্চা তো আমরা আর ফিরে পাবো না। তো ডাক্তারবাবুর যেন এর পরবর্তীকালে কারোর ছেলের জীবন, মায়ের জীবন থেকে একটা ছেলে কোল থেকে যেন না কেড়ে নিতে, তার জন্য একটা অভিযোগ দিলাম যে ডাক্তারবাবু তার উপর একটা স্টেপ নেওয়া হোক। ডাক্তারবাবু এরকম যেন বৃত্তান্ত কোনোদিন আর ভুল যেন না করতে পারে। এই ভুল আটক বলতে আমরা যেটা শুনলাম, মানে দেখলাম যে একটা ছেলেকে, যে আমাদের যে ছেলেটা আমরা আটকে রেখেছিল দেওয়ার জন্য, সেই ছেলেটাকে নিয়ে এসে দেখছি থানায় আছে। এখনো পর্যন্ত কিছু নেই। আমরা লিখিত অভিযোগ দিলাম, আইসি সাহেবকে বললাম, আইসি সাহেব বললো যে ঠিক আছে আমরা দেখছি, আপনারা বাচ্চারা দাহন করেন, একটু মৃত মাটি দেন, আমরা দেখছি সে ব্যাপারটা নিয়ে। আমি ডাক্তারবাবুর চেম্বারে ডাক্তারবাবুর সাথে উপরে কাজ করছিলাম, ডাক্তারবাবুর পাশে। না আমি যেটুকু জানি নিচে যে নাম লিখেন, তিনি বলে আধা ঘন্টা মতন হয়েছে ওনাদের আসা, নাম লেখা দেখলাম। আর যেটা হয়েছে, বাচ্চা নর্মালি যে এরকম সবাই নিয়ে বসে থাকে ওরা সেভাবে বসেছিল। নিজের বাচ্চা যে খারাপ, নিজের কোনো আগ্রহ থাকবে সেরকম কোনো কিছু সেরকম দেখতে পাইনি। তারপরে যখন উপরে আসে, উনি নিচে কাগজ করে সবাই যেভাবে আসছে উনি সেভাবে এসছে। উপরে আসার পরেও আমি ডাক্তারবাবুর কাছে অ্যাসিস্ট্যান্টকে করছি, কোনো কিছু জানাইনি। নিচে সবাই যেমন মানে উপরে বসে আছে, আরো 2-4টে পেশেন্ট সবার সাথে বসে আছে।
ওনাকে যখন ভিতরে নাম আসলো, নাম ভিতরে দিলাম, ডাক্তারবাবুর কাছে দাঁড়িয়ে আছে, তাও কোনো কথা নাই মুখে যে আমার বাচ্চা খারাপ, একটু ডাক্তারবাবুকে বলুন আগে দেখে দিবে, এসব কিছু না। কেন আমাদেরকে তো যখন ডাক্তারবাবু এবার দেখছে বাচ্চাটাকে, ডাক্তারবাবু তখন বাচ্চাটাকে দেখে বললো যে বাচ্চাটা মারা গেছে। তারপরে ওনারা কি সব ঝামেলা করছিল, যাই হোক। আর আমাদেরকে কেউ রিকোয়েস্ট করলে বা ছোট 7 দিনের মধ্যে কোনো বাচ্চা, 14 দিনের মধ্যে কোনো বাচ্চা এলে কেউ রিকোয়েস্ট করলে আমরা সবসময় তাকে হেল্প করে আগে দিই। ডাক্তারবাবুও চায় যে কোনো বাচ্চা খারাপ থাকলে আগে তাকে দেখো কেমন আছে, সত্যি যদি রিকোয়েস্ট থাকে। অনেকজন মিথ্যে কথাও বলে, তো আমরা সেসব ব্যবস্থাগুলো মানে সবসময় তাদেরকে দেখি, জানালে পারে। এবার যদি কেউ না জানিয়ে চুপচাপ বসে থাকে, আর কেউ তো চাইবে না বলুন যে ডাক্তারবাবু বাচ্চা মারা যাক, ডাক্তারবাবু চেম্বারে ঝামেলা হোক, না ডাক্তারবাবু চাইবে না আমরা চাইবো। BSMC, Baharampur Science and Management College, approved by AICTE and affiliated by MACOUT, best BBA and BCA college in the region, affordable fees. Still thinking which college after 10+2? The only address, Baharampur Science and Management College, Girjapara, Shoydabad, near Armenian Church, Baharampur. Mobile number 9434029671, 9609611185. Landline 03482 277 550.